হরে কৃষ্ণ। উপস্থিত আজ 5 দিন ব্যাপী এই নববৃন্দাবনে আগত সকল কৃষ্ণ সবার চরণ কমলে চরণ ভিক্ষা করছে। আপনারা চরণ দিয়ে আশীর্বাদ করবেন। জীবনে চলার পথে এমনি ভাবে আপনাদের চরণ দিয়ে ভিক্ষা করে গেল আমার জীবন চলে যায়। জয় জয় নিতাই। আজ যে আঙ্গিনায় নববৃন্দাবন হয়েছে, ভোর হতে না হতেই এই বৃন্দাবনে এই গ্রামে যে মেয়েটা বিবাহ হয়ে গেছে তিনি কিন্তু বৃন্দাবনে এসেছেন। সকাল হতে না হতে বাড়ির থেকে ফোন দিবে, কীর্তন শেষ হয়ে গেছে, চলে গেছে। আগামীকাল আপনাদের এখানে এই নববৃন্দাবনে আর কি আসবে। তাই ভক্ত সজ্জন আপনারা জানেন আজ যেখানে বৃন্দাবন হয়েছে কোটি কোটি জন্মের পর একবার কৃষ্ণ কৃপা হলে বৃন্দাবনের সৃষ্টি হয়। আমিও আজকে আপনাদের চরণ কমলে ভিক্ষার করে নিয়ে এসেছি। হয়তো কোনো অপরাধ আমার পিতামহ করেছিলেন, সেই অপরাধের কারণে আপনাদের চরণ কমলে পাওয়ার জন্য আসতে হয়। আমি এখানে এসে শুনতে পেলাম এই আঙ্গিনা ভগবানের দূরে ঠেলে ফেলা দেওয়া একটা সন্তান তার চরণ কমলের আশীর্বাদ নিয়ে প্রবাসে থামছে আসলে। এমন সন্তান প্রত্যেক ঘরে চাই না। এক একটি বংশে যদি এক একটি সন্তান জন্ম নেয়, সেই বংশের জন্য কখনো কোনো দিন আর ভগবানের চরণে বৃন্দাবনের দিকে যেতে হবে এর জন্য কোনো চিন্তা করতে হয় না। জয় জয় নিতাই গৌর। আমরা অনেক জায়গায় কীর্তন করি, সবাই না দেখতে পায়। কেউ কেউ প্রবাসে গিয়ে বড় বড় দেশে গিয়ে 5তলা বাড়ি, 10টা গাড়ি, 5টা বাড়ি, অর্থের পাহাড় পাহাড় তৈরি করে। এমন একটি সন্তান আপনাদের ঘরে দিয়ে পাঠিয়েছেন ভগবান। হয়তো পূর্ব জন্মের কোনো মহাবৈষ্ণবের মহাসাধকের আশীর্বাদ ছিল। তাই দেখেন প্রবাসে যেতে না যেতে একটি বৃন্দাবন সৃষ্টি করেছেন। আসুন, সারা জীবনের জন্য আপনাদেরকে এমনিভাবে একটি বৃন্দাবন দিতে পারেন, উপহার দিতে পারেন। এইভাবে একটি একবারে জয় করে উঠে দিয়ে সবাই আশীর্বাদ করি। জয় জয় নিতাই। জগৎ শেঠ লালাবাবু জমিদার ছিলেন। কৃষ্ণ নামে মাঠে বাড়ি গাড়ি সব ফেলে চলে গিয়েছিলেন। আমাদের বাড়ির কাছে রূপ সনাতন 2 ভাই ছিলেন, জমিদারের সেরেস্তায় চাকরি করতেন। সব কিছু রেখে
মাঠের ভিতরে একটি কলা, মানে আমাদের ওখানে বলে কচা গাছ, সেই গাছ লাগিয়ে ওখানে সাধনা করলেন কৃষ্ণ নামে। আজ দেখেন কি করে তার মনে সনাতন রক্ষা করার জন্য, চৈতন্য সত্তা রক্ষা করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রতিজ্ঞা ছিল, সে প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তার বিবেককে নাড়া দিয়েছেন। প্রভু, আমি কৃপা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু যেন এই অপূর্ব বলাকে এমন ভাবে সজ্জিত করে, জীবনে যতদিন বেঁচে থাকে ততদিন যেন আমাদেরকে এমনিভাবে কীর্তনে বেশি কথা বলা ঠিক হবে না। তবু আমার নিজেকে আমি লঙ্ঘন করে কথাগুলো বললাম। আমার এতটা ভালো লেগেছে যে আমারও ঘরে যদি এমন একটা সন্তান জন্ম হতো, তাহলে আজকে সে দেখেন একটা বিশাল আনন্দের মেলা হয়েছিল এখানে। কেমন আনন্দ দেখেন, কারো ঘরের বউ, কারো ঘরের ছেলে, সবাই এখানে এসছে। আগামীকাল যখন বৃন্দাবন থেকে চলে যাবেন, মায়ে আগায় দেবেন, আবার মেয়েকে বলবেন, মাগো আগামী বছর যদি কীর্তন হয় নয়নতলে ভেসে যাবে, আর বলবে আগামী বছর যদি কীর্তন হয় আবার আসিস মা, রাগারাগি না করে চলে আসিস। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু 1485 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন। বলি জীবের দশা মলিন হিরে, এই কৃষ্ণ নাম তিনি আমাদের কিনে দিয়েছেন, এই বৃন্দাবন সৃষ্টি করে দিয়েছেন। তাই তো এই বৃন্দাবন সৃষ্টি করার জন্য দূর থেকে মনে মনে ভাবছেন আমার বাড়ি বৃন্দাবন শেষ হয়ে যায়, আগামীকাল এই ভক্তরা থাকবেন না। তাই বলি আপনারা এই গ্রামের ভক্তরা আছেন, আমি কোন চৈতন্য চরিতামৃতে কথা এবং ভাগবতের কথা এখানে তুলব না, কারণ সময় লেগে যাবে। তাই আমি হয়তো এখানে আসি আর না আসি, আপনাদের চরণগুলি আর পাইতে পারি, নাও পাইতে পারি। আমি করজোড়ে মিনতি করব, দূর থেকে উনি ইশারা করবেন, আপনারা সবাই এক জায়গায় হয়ে সমবেত হয়ে মিলিত হয়ে আমি দূর থেকে যেন শুনতে পাই, সবাই মিলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর। ভক্ত সেবায় 200 টাকা দান করেছেন। তত সঙ্গে আমার মনে লেগেছে যে আমি কিছু গীতা এখানে ভক্তদের ভিতরে দান করবো।
তৎসঙ্গে আমি কথা বলবো। একজন দুঃখিনী মা এখানে উপস্থিত হয়েছে। আসলে সত্যি উনি দুঃখিনী এই বাড়িটি ও আমার ঠাকুমা, যিনি জীবনের প্রথম লগ্নে আমার স্বামীকে হারিয়েছে। ছোট ছোট দুটা মেয়েকে রেখে আমার ঠাকুর দাদা চলে যাওয়ার পরে ওনার বাকি জীবনটা যে কত দুর্বিষহভাবে কেটেছে দুটো সন্তানকে নিয়ে, সে দুটি সন্তান বিবাহ দেওয়ার পরে এখন ওরা ভালো আছে। তারপরেও ওনার বড় মেয়েটা ওনার জামাই ভেতরে গিয়েছিলেন চিকিৎসার জন্য একটা দুরারোগ্য রোগে। মানুষরা করেছিলেন, হে কৃষ্ণ, যদি আমার জামাই মেয়ে ভেতর থেকে চিকিৎসা হয়ে ভালোভাবে ফিরতে পারে তাহলে আমি ভক্ত সেবায় 500 টাকা আমি অনুদান রাখবো। তাই উনি আমার জামাই মেয়ে সেখান থেকে ফিরে এসেছেন, ভালোভাবে সুস্থ আছেন। আপনারা ভক্তবৃন্দ একটু ওনার জন্য আমার জামাই মেয়ের জন্য একটু আশীর্বাদ করবেন, যাতে পরবর্তীতে যে রোগ থেকে যে রোগে উনি ভুগতেছিলেন সেই রোগ থেকে যেন মুক্তি আমাদের মাঝে আমাদের মতো সুস্থ মানুষ থাকতে পারে। এই আশীর্বাদ আমার ঠাকুমার জন্য